ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ধুন্ধুমার পরিস্থিতি, রোগীর পরিজনদের বেধড়ক লাঠিচার্জ পুলিশের। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সন্দীপ, আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফ থেকে লাঠিচার্জ করা হচ্ছে, কি কারণে এই পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো, শাহনাজ বেগম বলে 44 বছর বয়সী এক মহিলা, পার্ক সার্কাসের এলাকায় বাড়ি। তাকে নিয়ে আসা হয়েছিল হাসপাতালে, বুকে ব্যথা নিয়ে তিনি হাসপাতালে আসেন। অভিযোগ হচ্ছে যে রোগীর পরিবারের অভিযোগ যে হাসপাতালে আসার পরে বুকে ব্যথার জন্য প্রথমে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। এমার্জেন্সিতে বেশ কিছুটা সময় তাকে বসিয়ে রাখা হয় এবং তারপরে এমার্জেন্সি চিকিৎসক পাঠান কার্ডিওলজি বিভাগে। কার্ডিওলজি বিভাগে তার পরীক্ষা নিরীক্ষার পরে তাকে পাঠানো হয় আবার জরুরি বিভাগে এবং জরুরি বিভাগে যাওয়ার পরে তাকে একটি ইঞ্জেকশন প্রয়োগ করেন নার্স এবং সেই ইঞ্জেকশনটি দেওয়ার পর তার হাতের যন্ত্রণা শুরু হয়। তখন পরিবারের লোকজন কর্তব্যরত নার্সের কাছে জানতে চান যে এই ইঞ্জেকশনটি কিসের ইঞ্জেকশন ছিল এবং কেন এই ধরনের যন্ত্রণা হচ্ছে। এই নিয়ে কথা কাটাকাটি প্রথমে শুরু হয়। অভিযোগ যে রোগীর পরিবারের লোকজন তারা নার্স এবং কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এটা হাসপাতালের তরফে দাবি করা হচ্ছে এবং সে সময় কর্তব্যরত নার্স এবং চিকিৎসকরা পুলিশ ফাঁড়িতে খবর দেন। বিশাল পুলিশ বাহিনী চলে আসে এবং বেশ কয়েকজন হোমগার্ড এবং কয়েকজন কনস্টেবল তারা ছুটে আসেন। এসে রোগীর পরিবারকে জরুরি বিভাগের ভেতর থেকে বাইরে বের করে দেওয়া হয় পরিবারের সদস্যদের। এরপরে হাসপাতাল চত্বরের ভেতরে পুলিশ কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর পরিবারের লোকজন। পুলিশের দাবি যে তাদের নিগ্রহ করা হয়েছে রোগীর পরিবারের তরফে। রোগীর পরিবারের অভিযোগ যে তাদেরকে টানা হেঁচড়া করতে শুরু করেন পুলিশ কর্মীরা। এই কথা কাটাকাটি এবং বচসার মাঝখানেই শুরু হয় লাঠিচার্জ। রোগীর পরিজনদের সঙ্গে পুলিশের বচসা ধাক্কাধাক্কি এবং তারপরে এই